চলে এলাম তিজের ব্লগ নিয়ে। তো তিজটা হলো বিহার দেশের একটা ব্রত। তো কী ব্রত, কেমন ব্রত, সবই কিন্তু আমি বলবো। তো প্লিজ ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে। তো তিজ ছিল 6 তারিখে। তো 5 তারিখ বিকেলে আমি আর অর্চনাদি লাগিয়ে ফেললাম মেহেন্দি। আর অর্চনাদির কাছে সময় ছিল না বলে আমি এমনভাবেই লাগিয়েছি। তো দেখুন নেক্সট দিন সকালে আমার কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো তিজে বলা হয় নতুন শাড়ি পরতে হয়। তো এইবার তিজে আমি এই শাড়িটা পরেছিলাম। কেমন হয়েছে শাড়িটা নিশ্চয়ই কিন্তু বলবেন। অনেকেই বলে বাঙালি হয়ে কেন তিজ করি, আমার তো ভালোই লাগে তাই করি। তো যাই হোক, দেখুন আমার পায়ের অবস্থা। একা একা কি আলতা পরা যায়? একদমই না। কি বাজা হয়ে পড়েছি, প্লিজ ইগনোর মাই লেগস। তারপর আমি এই জুয়েলারিগুলো পরে নিয়েছি। আর এই জুয়েলারিগুলোকে বলে টেম্পল জুয়েলারি, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা চাইলে কিনতে পারেন। তারপর পরে নিলাম এই শাখা পলা আর গয়না। আমার তো ভীষণ ভালো লাগে গয়না পরতে। তো এইটা হয়েছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন। আর তিজে বলা হয় যে 16 সিঙ্গার করতে। তো 16 সিঙ্গার মানে একদম মাথার থেকে নিয়ে পা অবধি সাজতে হয়। মানে যা যা একটা বিবাহিত মহিলা পরে সব কিছুই পরতে হয়। তাই আমিও পুরোপুরি 16 সিঙ্গারই করে নিয়েছিলাম। তো নাকেরটা বাকি ছিল, তো নাকেরটাও পরেছিলাম। আর শুধু একটা জিনিসই আমার বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে নূপুর। কিন্তু পায়ের যা অবস্থা আপনারা দেখেছেন, সেই জন্য আমি আর নূপুরটা পরিনি। তো যাই হোক, কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। তো সেজে টেজে আমি চলে গেলাম অর্চনাদির ফ্ল্যাটে, যেটা আমাদের ওপরেই ওনার ফ্ল্যাট। তো গিয়ে দেখছি কি সুন্দরভাবে পুরো অর্চনাদি আগের থেকেই তৈরি করে রেখেছে। তো এখানেই হবে পুজোটা। তো এখন চলুন অর্চনাদির সাথে দেখা করা যাক। তো গিয়ে দেখছি অর্চনাদি সাজছে, কারণ অর্চনাদি একদম একা হাতে সব করে, তো তাই অনেকটা লেট হয়ে গেছিলো। আর এইবার পুজো ছিল 12টার মধ্যে। তো 12টার মধ্যেই করতে হয় বলে অনেকটা তাড়াহুড়ো করছিলাম। তো দেখুন অর্চনাদির ফাইনাল লুক, খুব ভালো লাগছিল। আর অর্চনাদিও পুরো 16 সিঙ্গারি করেছে, কিন্তু একদম উপর থেকে নিয়ে নিচ অব্দি সেজেছে। তারপর অর্চনাদি আসনে বসিয়ে দিল শিব আর পার্বতীকে। তো তিজের পুজোটা কিন্তু শিব আর পার্বতীরই হয়। আর দেখুন শিব আর পার্বতীকে খুব দারুণ লাগছে একটা হলুদ জামাতে। আর কি সুন্দর একটা সাদা ফুল দিয়েছে, জবা ফুল। ভালো লাগছে না? কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কলা পাতাতে কী আছে এখনই বলছি। তো পুজোর সময় শুরু হয়ে গেছে, তাই অর্চনাদি সব ঠাকুর ঘর থেকে এক এক করে সব জিনিস নিয়ে আসছিল। তো এখানে দিয়া আর ধূপকাঠি নিয়ে এলো। আর দেখুন ঘটের মধ্যে একটা নারকেলও বসিয়েছে, আর নিচে কিন্তু আলপনা করা। তো সবই একা হাতে অর্চনাদি করেছে। তো এখন সময় হয়ে যাচ্ছে, তাই আমরাও বসে যাচ্ছি। আমার পাটাকে ইগনোর করবেন, খুবই বাজে লাগছে, আগেই বলেছি। তো এবার অর্চনাদিও বসে গেছে পুজো করতে। তো এই ঝুড়িতে যে যে জিনিসগুলো অর্চনাদি আলাদা করছে, ফল প্লাস যেই কসমেটিকগুলো আমরা কিনেছি, যেই সবগুলো এই ঝুড়ির মধ্যে রাখছে, কারণ এই ঝুড়িটা দিয়ে দিতে হবে ব্রাহ্মণকে। তো এই সাইডে যেগুলো দেখছেন এগুলো সব আমি এনেছি। আর তিজের নিয়ম হলো যে একজন বিবাহিত মহিলা যা যা জিনিস ইউজ করে সবই কিন্তু দিতে হয়। তো দেখছেন এখানে ডালাতে আমি যা যা এনেছি সবই আপনারা দেখছেন। 2টো আলতা, 2টো সিঁদুর, টিপ, লিপস্টিক, নেল পলিশ, পলা। কিন্তু মানুষে আরও অনেক কিছু দেয়, যা যা জিনিস ইউজ করে। অনেকে তো পারফিউম, আয়না, চিরুনিও দেয়। তো আমি এই জিনিসগুলোই দিয়েছি। আর দিয়েছিলাম 6 রকমের ফল আর মিষ্টি, আর আমি নিজস্ব ফুল নিয়ে এসেছিলাম। তো এগুলো তিজে দিতে হয়। এগুলো হয়েছে তিজের নিয়ম, কারণ তিজটা হয়েছে স্বামী স্ত্রীর পুজো প্লাস হাজব্যান্ডের লম্বা আয়ুর জন্য পুজো। এটা করওয়া চৌথের মতনই। তো অনেকেই করওয়া চৌথটা সারাদিন হয়, বাট তিজটা সারা রাত, নেক্সট দিন সকালে গিয়ে উপোসটা ভাঙে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন করওয়া চৌথ অ্যান্ড তিজ। তো এইখানে দেখছেন আমি যেটা বলেছিলাম কলা পাতা, তো কলা পাতার মধ্যে এটা ঢাকা ছিল শিবলিঙ্গ। তো ওদের নিয়মে শিবলিঙ্গকে মাটি দিয়ে বানাতে হয়। আমাদের বাড়িতে যে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গ দিয়ে কিন্তু ওরা পুজো করে না, মাটি দিয়ে বানিয়ে সেই তিজের দিনই পুজো করে, প্লাস শিবলিঙ্গকে বিসর্জন করে দেয় আফটার পুজো। তো এটাই হয়েছে ওদের নিয়ম। তো এখানে হলুদ একটা পৈতা দিয়ে
সুন্দরভাবে সাজাচ্ছে, প্লাস গামছা দিয়ে দেখুন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কে ঢাকছে, প্লাস এখন একটা চূর্ণি দিয়েও ঢাকবে। তো এই যে খুব সুন্দর একটা চূর্ণি এনেছে, খুব সুন্দরভাবে সাজাচ্ছে শিব আর পার্বতীকে। আমার তো তিজের পুজো করতে ভীষণ ভালো লাগে, স্পেশালি সাজতে পারি সেটা কিন্তু আরেকটা আনন্দ। আপনারা তো সবাই জানেন যে আমি সাজতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তো আমি যখন শুরু করেছিলাম তিজ করা, তখন আমি ভাবতে পারিনি যে আমি এটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু বলে না ঠাকুরের যদি ইচ্ছা হয় আপনি সবই পারেন। তো দেখতে দেখতে দেখুন 4 বছর হয়ে গেল আমি কিন্তু তিজ করছি, আর যদি ঠাকুরের ইচ্ছে থাকে আমি কিন্তু এটা সারা জীবনই করব, যদি ঠাকুর চায়। তো যাই হোক, তো এখন আমরা আসনে যা যা আমরা কসমেটিকগুলো কিনেছিলাম সব লেফট সাইডে আমরা রেখে দিচ্ছি, আর ঝুড়িতে যে জিনিসগুলো রাখা হয়েছে ওগুলো কিন্তু ব্রাহ্মণকে দিয়ে দেবো। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি সব থেকে 2 সেট করে কিনেছি, কারণ একটা সেট ব্রাহ্মণকে দিয়ে দিতে হবে আর আরেকটা সেট পুজো করার পরে আমরা সেটা নিজেরা ব্যবহার করব। তো সেটাই হয়েছে নিয়ম। আর ব্রাহ্মণ বলতে যে কোনো ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা মন্দিরে পুজো করে, যে কোনো একটা পুরোহিতকে দিয়ে দিলেই হলো। ওদের কোনো স্পেসিফিক পুরোহিত নেই যে ওনাদেরকে দিতে হবে, ওরকম কোনো স্পেসিফিক পুরোহিত নেই। তো যেই ব্রাহ্মণ, যেই মন্দির আশেপাশে আছে, যেখানে যেই ব্রাহ্মণ আছে ওনাদেরকেই এই ঝুড়িটা দিয়ে দেওয়া হয়, কারণ এটাই হয়েছে ওদের নিয়ম। তো এখন পুজোটা শুরু হবে। তো দেখছেন এখানে অর্চনা দি নিজে যা ফুল এনেছিল সেগুলো দিয়েও সাজাচ্ছে, আর আমি যা ফুল এনেছিলাম সেগুলো দিয়েও সাজাচ্ছে। তো খুব সুন্দরভাবে দেখুন আসনটাকে কিন্তু সাজিয়ে নিয়েছে একা। তো এইবার পুজো শুরু হয়ে গেছে, আর অর্চনা দি নিজেই পুজো করে, নিজেই পাঁচালি পরে পুরো পুজোটা করে। আর পাঁচালির মধ্যে অনেক ব্রতকথা থাকে, যেখানের মধ্যে পুরো তিজের হিস্ট্রিটা দেওয়া থাকে। তো শুনতেও ভালো লাগে, তাই আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজেও তো পুজো করেছি। তো বেশি ভিডিও করলে কিন্তু পুজোতে কনসেন্ট্রেট করা যাবে না, তাই আর করিনি। আর এই পুজোয় একদম সকাল থেকে সারাদিন উপোস, নেক্সট দিন সকালে বর জল খাইয়ে দেবে, তারপরে কিন্তু উপোসটা ভাঙে। যেমন সকাল 4টের সময় উঠে অর্চনা দিয়ে কিছু একটা খেয়ে নেয়, তারপর কিন্তু সারাদিন নির্জলা। আমি এতটা করি না, আমি সারাদিন উপোস থেকে পুজোর পরে আমি খেয়ে নিই। এইভাবে করেই আমি 4 বছর করছি। আর কথা বলতে বলতে আমি আপনাদেরকে অর্চনাদির পুরো ঠাকুরঘরটাও দেখিয়ে দিলাম। আর সব কিছুই কিন্তু অর্চনাদি একা হাতেই করে, সেটাকেই বলে ক্রিয়েটিভিটি। আর অর্চনাদি কিন্তু ভীষণ ক্রিয়েটিভ, সারাদিন বাড়ির কাজ করে কিন্তু আবার দোকানও চালায়। আপনারা তো সবাই জানেন অর্চনাদির একটা কসমেটিকের দোকান আছে, আর অর্চনাদির কসমেটিকের দোকান থেকে কিন্তু আমি অনেক কসমেটিকই কিনি। আপনারা সবাই জানেন, আমি আগেও অনেক ভিডিওতে সেটা বলেছি। তো যাই হোক, পুজো করার পরে কিছু ছবি তুলে নিলাম। তো আমার যদি আজকের এই তিজের ব্লগটা আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আমি কিন্তু মোটিভেট হয়ে যাব। আর পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই।